যারা পাঙ্গাস মাছ দেখলেই নাক ছিটকান এবং যারা পাঙ্গাস মাছ খান না, তারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন, তো মজা লাগবে। আমি ঠিক যেভাবে রান্না করি এভাবে টমেটো দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভাল লাগে। আপনারা না খেয়ে থাকলে একদিন রান্না করে দেখবেন, কোনো রকম গন্ধ থাকে না এভাবে রান্না করলে। অনেক বেশি মজা হয় এই পাঙ্গাস মাছটা টমেটো দিয়ে এভাবে ভুনা করলে। এর আগে আমি যদিও আপনাদের সামনে পাঙ্গাস মাছ ভুনা রেসিপি করে দেখিয়েছিলাম, তবে আজকে আমি একটু টমেটো দিয়ে রান্না করব। টমেটো দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। এখানে মাছগুলোকে প্রথমে গরম পানি দিয়ে, ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে উপরের কালো অংশটাকে উঠিয়ে নিয়েছি। এবার আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়ে আর সামান্য কিছুটা লেবুর রস দিয়ে মেখে নিয়ে এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নিতে হবে, মানে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু কোনো প্রকার গন্ধ থাকবে না। তো এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং মাছ ভাজার ওই যে তেলটা আছে সেটা থেকে সামান্য কিছু তেল দিয়ে দিলাম। এরপর একে একে লবণ, হলুদ, মরিচ গুঁড়ি, জিরে বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা। আপনারা অনেকেই জানেন আমি কিন্তু পাঙ্গাস মাছ ভুনাতে মানে গরুর মাংসতে যে যে মশলাগুলো ব্যবহার করা হয় সবগুলোই আমি কিন্তু পাঙ্গাস মাছে দিই। এতে করে কোনো প্রকার বাজে স্মেল থাকে না, খেতেও কিন্তু বেশ ভাল লাগে। সবগুলো মশলা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে আমি ৪ ভাগ করে কেটে নিয়েছি একটা টমেটোকে। এবার অনেকটা সময় ধরে কষিয়ে নিব। এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য। যখন পানিটা কমিয়ে আসবে আবারও কিছুটা সময় আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। কারণ কষানোটা যত ভালো হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। কোনো প্রকার গন্ধ থাকবে না। তো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি আবারও একটু হালকাভাবে নেড়ে নিব। হালকাভাবে নাড়ব যেন মাছগুলো ভেঙে না যায়। কিছুটা সময় নেড়েচেড়ে আমি পানি অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আমি ঝোলের জন্য পানি রাখবো না। একদম মাখা মাখা করে নামিয়ে নিব। তো পানি দিয়ে কিছুটা সময় আমি রান্না করে নিব। ঝোলটা একটু শুকিয়ে আসবে। তো এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতাটা শেষের দিকে দিলে খেতে কিন্তু বেশ ভাল লাগে, একটা সুন্দর ঘ্রাণ আসে। এবার আবারও কিছুটা সময় আমি রান্না করে নিয়ে উপর দিয়ে ৩ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। সবশেষে আমি নামিয়ে নিলাম। এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। যারা পাঙ্গাস মাছ খায় না, এভাবে যদি সামনে এগিয়ে দেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা পাঙ্গাস মাছ, মানে কোনো প্রকার গন্ধই থাকে না। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।